বন্ধুরা, কি করছো তোমরা সবাই? আশা করি সবাই কাজে খুব ব্যস্ত। কেমন আছো বলো? আর দেখো, আমাদের বাড়িতে অ্যাকচুয়ালি একজন মারা গেছে, তো আমাদের সব সোজের রান্না। তো দেখো আমি কিভাবে রান্না করছি। এই মটরের ডাল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম টমেটো, আর দিয়ে দিলাম গোটা গোটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমি কিন্তু ডালের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিব, দেখতেই পাচ্ছ। আলু সেদ্ধ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লবণ, মানে যতটা পরিমাণে আমার লবণ লাগবে আর কি, আমি সবটুকুই আর কি দিয়ে দিলাম, কারণ তেল ফোড়ন ছাড়া কিছুই তো করবে না। তো যাই হোক, দেখো এইভাবেই আর কি করবো। আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দিব এই যে এইটুকুখানি ঘি, আর এই ডাল ঘুটনো দিয়ে ভালো করে একটুখানি ঘেঁটে দেবো। তো হয়ে গেল ডাল। আমি এটাকে হটপটে রাখবো, কারণ এই সেদ্ধ ভাতটা না গরম গরমই খাওয়া যায়, ঠান্ডা হয়ে গেলে আর খাওয়া যায় না। আর আমি আর কি রান্নাটা চাপিয়েও ছিলাম একটু বেলা করে, যাতে রান্না হয়ে গেলে আর কি খেতে বসা যায়। দেখো এবারে করে নিব আমি আলু পোস্ত। তো ওই প্রেসারেই আবার একটু আমি ধুয়ে আলু কেটে রেখেছিলাম ডুমো ডুমো করে, সেটাকে সেদ্ধ করে নেব। এর মধ্যে দিয়ে দিব আর কি হাফটা টমেটো আর জল, আর এখন প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করে দুটো সিটি আমি দিয়ে দেবো। আর এই যে আলু সেদ্ধ হয়ে গেছে, কড়াই ঢেলে নিলাম, দিলাম লবণ। এবার বাটা পোস্তটা দিয়ে দিব। পোস্তর মধ্যে আমি লঙ্কাও দিয়ে দিয়েছিলাম বেশি করে, কারণ এখন একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে আর কি খেতে। এইবার এর মধ্যে দিয়ে দিব ঘি, একটু শুকনো শুকনো করবো, মাখা মাখা টাইপের, তাহলেই পোস্ত হয়ে যাবে। এই যে দেখো আমার আলু পোস্ত কমপ্লিট। আমি হটপটে ঢেলে রেখে দিলাম। আমি কড়াই চাপিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে বিট কোরানো। তো আমি এটার একটু ভাজা করে নেব। তো ভাজা তো না ঠিক, মানে তেল টেল তো পড়বে না, এমনি আমি কড়াই দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিব লবণ দিয়ে। তো তোমরা দেখো, ভালো লাগে এটা খেতে। ভাত দিয়ে মাখিয়ে তেল পড়লে তো আরো বেশি ভালো লাগতো। আর মানে আমি অ্যাকচুয়ালি এইভাবে খেয়ে দেখিনি, তো মা বললো যে কর, খেতে ভালো লাগবে। তো আমি এমনি বাড়িতে করে থাকি আর কি, একটু রসুন ফোড়ন দিয়ে তেলের মধ্যে, আর মানে ভাজা ভাজা করি আর কি, বিটটা কুড়িয়ে। তো আজকে এইভাবেই আর কি আমি মানে ট্রাই করছি, যে দেখি খেতে ভালোই লাগবে, খারাপ লাগবে না। আর কি করা যাবে, এখন তো এগুলোই আর কি খেতে হবে। আর গরম গরম যে কোনো কিছুই খেতে ভালো লাগে। তো চলো দেখা যাক, আজকে ট্রাই করে দেখি কেমন লাগছে। দেখো আমি একটু ঘি দিয়ে নিয়েছি, আর এটাকে নাড়িয়ে হয়ে গেল। আমি গ্যাস বন্ধ করেই আর কি ঘিটা দিয়েছি, তরকারির যে আওয়াজটা হয় সেটা আর কি করা যাবে না। তো দেখো কমপ্লিট। ও বন্ধুরা, এখানে আমার আলু সেদ্ধ, বিটের একটু ভাজা 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 মতন, আর আলু পোস্ত আর ডাল, আজকের রান্না কমপ্লিট হয়ে গেল। তো চলো, তোমাদের কাদের কাদের হলো আমাকে বলো তো কমেন্ট করে।